একটা ইউটিউব চ্যানেল কখন র্যাঙ্ক করে, একটা ইউটিউব চ্যানেল কতদিন পর ভাইরাল হয়, এই বিষয় নিয়ে অনেকে কনফিউশন থাকে। অনেকে দেখা যায় 200-500 ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলটাও গ্রো করে না, সাবস্ক্রাইবার গেইন হয় না। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেল আসলে কোন সময়ে র্যাঙ্ক করে এবং কোন সময় ভিডিওগুলো ভাইরাল হয়। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে আমি রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আপনার এই যে কনফিউশন রয়েছে কখন চ্যানেল র্যাঙ্ক করে এবং কখন ভিডিও ভাইরাল হয়, এই বিষয়ে কিন্তু আপনি প্রপারলি কিন্তু সব কিছু জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। একটা ইউটিউব চ্যানেল ওই সময় র্যাঙ্ক করে বা ওই সময় ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। তো কোন সময় বললাম, ওই সময় বলতে কোন সময় এখন বোঝাচ্ছে, ওই সময় বলতে আপনাকে মানে আপনি যে ভিডিও তৈরি করেন আপনাকে যদি অডিয়েন্সরা পছন্দ করে, এখন বলতে পারেন যে আমাকে কিভাবে পছন্দ করবে। আপনাকে অডিয়েন্সরা পছন্দ করবে কি দিয়ে? আপনার কন্টেন্ট দিয়ে। আপনি যদি অডিয়েন্সের জন্য ভালো কোনো কন্টেন্ট আপলোড করেন বা তখন কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিওগুলো দেখে কোনো প্রকার উপকার পেয়ে থাকে, অথবা যদি আপনি বিনোদন নিয়ে কাজ করেন, যদি আপনার ভিডিওগুলো দেখে কেউ বিনোদন পেয়ে থাকে, আনন্দ পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ভালোবাসবে কি দিয়ে? আপনার কন্টেন্ট দিয়ে বা ভিডিও দিয়ে। তখন আপনার ভিডিও পছন্দ হবে অডিয়েন্সদের, তখন আপনার একটা ভিডিও দেখলে অ্যালগরিদম কী করবে? আরও একটা ভিডিও কিন্তু তাদের সামনে দিয়ে দেবে, তখন ওই ভিডিও কিন্তু দেখবে। এভাবেই কিন্তু একটা চ্যানেল কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করে। এজন্য আমি বললাম যে অডিয়েন্সদের ভালোবাসা ছাড়া ইউটিউবে কিন্তু সফলতা কিন্তু কখনোই কিন্তু চিন্তা করা যায় না। অডিয়েন্সরা যদি আপনাকে ভালোবাসে, আপনার কন্টেন্ট যদি ভালোবাসে, আপনি যে ইউটিউবে সফলতা আসবেন এটা কিন্তু 100% কিন্তু শিওর দিয়ে বলা যায়। তো এখন বলতে পারেন যে ভাই তাহলে আমার এই চ্যানেলের মধ্যে কখন আমার অডিয়েন্স আমাকে ভালোবাসবে, আমার ভিডিওগুলো ভালোবাসবে এবং ভিডিওগুলো দেখবে? আমার তো ভিডিও হয়ে গেছে 500, 300, 200, তাহলে এখন আমাদের ভিডিওতে কখন অডিয়েন্সরা ভালো রেসপন্স করবে, কখন আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখবে এবং আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসবে, চ্যানেলটায় সাপোর্ট করবে? আমি আপনাকে বলবো, এই যে আমার এই চ্যানেল দেখতেছেন থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেল, এখানে কিন্তু মাত্র 4টা সাবস্ক্রাইবার বর্তমান রয়েছে। আজকের ডেট হচ্ছে 2025 সালের 12ই জুন। চ্যানেলটার বয়স কিন্তু প্রায় 2 মাস। এখন কিন্তু বর্তমানে আমার রয়েছে 4টা সাবস্ক্রাইবার মাত্র। ভিডিও কিন্তু 59টা এটা দিয়ে হবে। ভিডিওর চ্যানেলের মধ্যে 59টা ভিডিও, মাত্র 4টা সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা যদি আমি এখানে লাগাতার কাজ করি তাহলে কিন্তু আমার কোনো একটা ভিডিও যদি ইউটিউব ইমপ্রেশন দিয়ে অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, তখন যদি কোনো অডিয়েন্স এই ভিডিও থেকে কোনো প্রকার উপকার পেয়ে থাকে, কোনো প্রকার সুবিধা পেয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে বলবে যে ভাই আপনার ভিডিও কিন্তু অনেক ভালো হয়েছে, আমি এখান থেকে কিন্তু অনেক উপকার পেয়েছি। তো আপনার ভিডিওগুলোতেও যদি এরকম কোনো তথ্য থাকে, ইনফরমেটিভ ভিডিও অথবা কোনো বিনোদনের ভিডিও রয়েছে যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে আপনার ভিডিও দেখে যদি কোনো অডিয়েন্স স্যাটিসফাইড হয় যে ভাই আমি ভিডিওটা দেখলাম, আমার কোনো একটা কাজে এসেছে, হয় আমি মজা পেয়েছি, আনন্দিত হয়েছি, অথবা কিছু শিখতে পেরেছি, তো অবশ্যই ওই কন্টেন্ট আপনি যখন তৈরি করতে পারবেন প্রপারলি, অডিয়েন্সরা আপনাকে অবশ্যই সাপোর্ট করবে। আপনি যদি অডিয়েন্সের জন্য কিছু তৈরি করে থাকেন, ভিডিওর মধ্যে কিছু তথ্য দিয়ে থাকেন অথবা কিছু বিনোদন দিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওতে ক্লিক করলে কিন্তু অডিয়েন্সরা মজা পাবে অথবা কিছু শিখতে পারবে। তো আপনি ওই সকল যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে, এবং ইমপ্রেশন দিলে কিন্তু ভিডিও তাদের সামনে যাবে, অডিয়েন্সের সামনে যাবে, তখন অডিয়েন্সরা ক্লিক করবে। যদি আপনার থাম্বনেইল ভালো হয় ভিডিওতে তাহলে অবশ্যই ক্লিক করবে। ক্লিক করলে যদি ভিডিও ভালো হয়ে থাকে, ইনফরমেটিভ ভিডিও অথবা বিনোদনমূলক ভিডিও, তাহলে কিন্তু অবশ্যই ভিডিও ক্লিক করবে এবং পুরো টাইম দেখবে। তখন কিন্তু আপনাকে ভালোবাসবে যে না এই ভাইটা অনেক ভালো ভিডিও তৈরি করে থাকে, কিছু ভালো শেখায় অথবা কিছু বিনোদন দিয়ে থাকে, তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু পছন্দ করবে এবং আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে পছন্দ করবে, আপনার চ্যানেলটা কিন্তু পছন্দ করবে, তখন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি এজন্যই বললাম যে একটা চ্যানেল কিন্তু তখনই র্যাঙ্ক করে যখন কোনো ক্রিয়েটরের ভিডিওতে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে থাকে। এখন বলতে পারেন যে ভাই কোয়ালিটিফুল আবার কাকে বলে? কোয়ালিটিফুল বলতে এরকম না যে ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে, ভালো মাইক লাগবে, ভালো আমার লাইট সেট আপ লাগবে, এরকম না। আপনি ভিডিও তৈরি করতেছেন, সেই ভিডিওর মধ্যে কীরকম এন্টারটেইন দিচ্ছেন, অথবা কি আপনার সেই ভিডিওর মধ্যে কিভাবে আপনি মানুষকে কিছু শেখাচ্ছেন, কিছু বোঝাচ্ছেন,
এটার কোয়ালিটি কীরকম হয়েছে, কীরকম তথ্য দিয়েছেন, কীরকম মজা দিয়েছেন, বিনোদন দিয়েছেন, এগুলো হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আপনার একটা ভিডিওতে মেগাপিক্সেল খারাপ, ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তারপরে কিন্তু সেটা র্যাঙ্ক করবে। যদি আপনার ভিডিওতে ইনফরমেশন থাকে অথবা বিনোদন থাকে, তারপরে কিন্তু সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। কিন্তু আপনার ক্যামেরাটা একবার ঝকঝকে ফকফকা ক্যামেরা, মেগাপিক্সেল অনেক ভালো, ডিএসএলআর দিয়ে শ্যুট করা, কিন্তু ভিডিওটা একেবারে বেকার। অডিয়েন্সটা কিছু এই ভিডিও থেকে পাবে না, কিছু শিখতে পারবে না, কিছু জানতে পারবে না এবং বিনোদনও পাবে না। তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু অডিয়েন্সটা কিন্তু গ্রহণ করবে না। কিন্তু ভিডিওটা কিন্তু অনেক ঝকঝকা, পিক্সেল কিন্তু অনেক ভালো, তারপরে কিন্তু ভিডিও দেখবে না। সো অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও বলতে আমি বোঝাচ্ছি ভিডিওর মধ্যে তথ্য রাখতে হবে, যদি আপনি কিছু শেখান, কিছু দেখান এবং যদি আপনি বিনোদন নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই বিনোদন রাখতে হবে। তাহলে কিন্তু অডিয়েন্সরা ভিডিও গ্রহণ করবে এবং ভালোভাবে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে, আপনাকে কিন্তু সাপোর্ট করবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, আপনাকে কিন্তু তখন ভালোবাসবে। তখন কিন্তু আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। সো অবশ্যই কী করতে হবে, আমাদের অডিয়েন্সদের জন্য কাজ করতে হবে। মনিটাইজ পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, দিনের পর দিন, রাতের পর রাত লাইভ করে ওয়াচ টাইম ফিল আপ করা, আপনাকে কষ্ট করতে হবে না ভাই। যদি আপনার কন্টেন্ট ভালো হয়ে থাকে, তাহলে অডিয়েন্সরা আপনার ওয়াচ টাইম ফিল আপ করে দেবে। এটা আপনি লিখে রাখেন, আজকে লিখে রাখেন এই ভিডিও থেকে। যদি আপনার কন্টেন্ট ভালো হয়ে থাকে, তাহলে অডিয়েন্সরা আপনার ওয়াচ টাইম দিয়ে দেবে একেবারে বিনামূল্যে, কোনো প্রকার কষ্টসাধ্য ছাড়াই। কিন্তু আমি অনেকেই দেখি, কে বলেছে লাইভ করে ওয়াচ টাইম কাউন্ট হয়, এই জন্য দিন রাত 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 18 ঘন্টা 20 ঘন্টা দেখা যায় তারা লাইভ নিয়ে পড়ে থাকে। তারা লাইভ করে ওয়াচ টাইম ফিল আপ করতেছে, এরপর মনিটাইজ অন করবে, তারপরে নাকি টাকা আসবে। এই সকল বিষয়ে কথা বললে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, অবশ্যই এই সকল বিষয়ে কথা বলবো না। সো অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো সবাইকে যে ভিডিও তৈরি করুন, আপনার ভিডিওর মধ্যে অবশ্যই তথ্য থাকতে হবে এবং কিছু বিনোদন কিন্তু থাকতে হবে। তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও কিন্তু গ্রহণ করবে, ভিডিও কিন্তু দেখবে, আর ভিডিও দেখলে কিন্তু অবশ্যই ওয়াচ টাইম ফিল আপ হবে এবং সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে। তাহলে আপনি কিন্তু অবশ্যই ইউটিউবে কিন্তু সফলতা আনতে পারবেন। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু অবশ্যই গ্যাপ দেওয়া যাবে না। আপনি যে কয়েকদিন পর ভিডিও আপলোড করেন, সেই কয়েকদিন পর কিন্তু অবশ্যই কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতেই হবে, কখনোই বড় কোনো গ্যাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। এই সকল বিষয় যদি আপনি খেয়াল করে কাজ করেন, তাহলে আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি যে ভাই আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে, অবশ্যই গ্রো করবে। অবশ্যই আপনি অডিয়েন্সদের জন্য ভিডিও তৈরি করে থাকেন, শুধুমাত্র ইনকাম করব এই ধান্দাটা রাখা যাবে না। অবশ্যই কিন্তু সবাই এখানে ইনকামের জন্য কিন্তু আসা ইউটিউবে, কিন্তু প্রথমে আমাদের কী করতে হবে, অডিয়েন্সের জন্য কিছু ভিডিও তৈরি করতে হবে, যারা অডিয়েন্সরা পছন্দ করে, যাতে কোনো অডিয়েন্সরা আমার ভিডিও থেকে উপকৃত হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনি কিন্তু ইউটিউবে কিন্তু অবশ্যই সফল হবেন, আপনাকে কিন্তু অডিয়েন্সরা ভালোবাসবে, আর অডিয়েন্সরা ভালোবাসলে কিন্তু আপনি সফল। যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, এই কথাগুলো আমি সত্য বললাম না মিথ্যা বললাম, অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।